একজন বিচারকের সাথে কথার সময় এ কথা জানতে চেয়েছিলাম যে স্যার, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থাকার পরেও আজও পর্যন্ত একজন ধর্ষককে কেন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো না? ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরেও কেন ওই সকল ধর্ষকরাই জেল থেকে যখন বের হয় ফুলের মালা নিয়ে বের হয়? কারণটা কি? এর যে পিছনে এই আইনটা বাস্তবায়ন হওয়ার না হওয়ার পিছনে অদৃশ্য যে শক্তি, সে শক্তির নাম কি? তখন সে আফসোস করে কথা বলেছিল যে ভাই দেখেন, আমি মালয়েশিয়ার এক কনফারেন্সে, বিচারক জজদের একটা কনফারেন্সে কথা বলেছিলাম যে মালয়েশিয়া স্বাধীন হয়েছে বাংলাদেশেরও অনেক পরে, তাই না? মালয়েশিয়া স্বাধীন হয়েছে বাংলাদেশেরও অনেক পরে, তাহলে মালয়েশিয়ার এত উন্নতি, মালয়েশিয়ার জনগণ এত শান্তিতে, মালয়েশিয়ার এত ডেভেলপ কারণটা কি? তখন মালয়েশিয়ার একজন বলেছিলেন যে ভাই, মালয়েশিয়ার উন্নতির পিছনে একমাত্র কারণ মালয়েশিয়ার চতুর্দিকে ভারত নাই। কি নাই? জোরে বলেন। মালয়েশিয়ার চতুর্দিকে কোন রাষ্ট্র নাই? ভারত নাই। তখন তিনি বলেছেন যে আমি মনে হয় আপনাকে আমার এই ধর্ষকের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, এই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন না হওয়ার পিছনে অদৃশ্য কারণের ব্যাখ্যাটা মনে হয় এই গল্পের মাধ্যমে বুঝাইতে পেরেছি। এই জন্য প্রতিজ্ঞা নেন, ওয়াদা করে নেন, দেশের স্বার্থে, আগামী প্রজন্মের স্বার্থে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে প্রত্যেকের সন্তানের মগজের মধ্যে, মাথার মধ্যে, জেহেনের মধ্যে, অন্তরের মধ্যে এ কথা মুখস্থ করায় দেন, আগামী প্রজন্মকে, যদি এই দেশে বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে চাও, তোমাকে এ কথা স্বীকার করতে হবে, এ কথা মানতে হবে, এর বিরুদ্ধে লড়তে হবে, এ কথা মানতে হবে। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি। এটা যদি আগামী প্রজন্মকে আপনি বুঝাইতে না জানেন, মনে রাখবেন এই দেশ ভারত নিতে আর বেশি দিন বাকি নাই। যারা চলে গেছে, পতিত ফ্যাসিস্ট যারা চলে গেছে, যাওয়ার পরে নতুন করে যেই আমরা একটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছিলাম, আমরা যে স্বপ্ন নিয়ে এই দেশে বুক বেঁধে বড় আশা নিয়ে বাঁচতে আরম্ভ করেছিলাম, আমাদের সে আশায়ও গুড়ে বালি হয়ে গেছে কিছু কোলাঙ্গার, বদমাইশ, চাঁদাবাজদের কারণে। শুধুমাত্র স্বার্থের কারণে তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে, শুধুমাত্র স্বার্থের কারণে শহীদদের রক্তের সাথে গাদ্দারি করে দিয়েছে, শুধুমাত্র টাকার লোভে আর ক্ষমতার লোভে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। এখনো যারা বিক্রি হয় নাই, এখনো যারা জুলাইকে ধারণ করে, এখনো যারা জুলাই আগস্টকে ধারণ করে, এখনো যারা মনে করে জুলাই আগস্টের মতো আমরা বাঁচতে চাই, এখনো যারা মনে করে এই দেশে আমরা শান্তিতে নির্বিঘ্নে নিঃশ্বাস নিতে চাই, যারা এখনো মনে করে এই দেশে আমরা আমাদের সন্তানকে নিরাপদে নিশ্চিন্তে বড় করতে চাই, তারা এখনো যারা আছে, তাদের সাথে যদি আমরা হতে না জানি, আর যদি তাদের সাথে আমরা থাকতে না পারি, আবারও বলি, মনে রাখবেন এই দেশ কাশ্মীর, ফিলিস্তিন, সুদান, আরাকান, মায়ানমার, চেচনিয়া, বসনিয়া হতে আর বেশি দিন বাকি নাই। রব্বুল আলামিন আমাদের সকলকে এ কথা বুঝবার তৌফিক দান করুক। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি ভারতীয় আধিপত্য, ভারতীয় আগ্রাসন।